কেন? প্রাথমিকভাবে আমরা দেখেছি বেশ কিছু সোশ্যাল মাধ্যমে এবং তার ছাড়াও আমরা যে ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, তাছাড়াও বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতৃত্বকে, এবিভিপি নেতৃত্বকে গ্রেফতার করা হয়। কি সেই ঘটনা ছিল? মূল ঘটনা কি ছিল? একজন ব্যক্তি, তিনি এই চিকেন প্যাটিস যিনি বিক্রি করছেন তার থেকে প্যাটিস কেনে। অভিযোগ যে তাকে ভেজ প্যাটিস বলে এই প্যাটিস বিক্রি করা হয়। এরপর তিনি প্যাটিস খেয়ে যখন বুঝতে পারেন চিকেন রয়েছে এর মধ্যে, তিনি তখন তাকে প্রশ্ন করেন, পাল্টা এক প্রকার তাকে ঘিরে ধরে, একেবারে মব লিঞ্চিংয়ের মতন পরিস্থিতি জারি হয় বা তৈরি হয়। তারপর তার সমস্ত প্যাটিস ফেলে দেওয়া হয়, মারধর করা হয়। এই চিত্র আমরা দেখেছি। যদিও প্রাথমিকভাবে সেই চিকেন প্যাটিসওয়ালার যে চিকেন প্যাটিস বিক্রেতা, তার অভিযোগ ছিল যে কলকাতা তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা করছেন এবং তাদের জানা উচিত ছিল এই সমস্ত সংলগ্ন এলাকায় চিকেন প্যাটিসই কিন্তু বিক্রি হয়। এবং ঠিক সেই জায়গায় তিনি এই যে ব্যবসা করছেন, সেই ব্যবসায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক বা অংশ, সেইটা হলো যে তিনি কিন্তু কারোর কাছে গিয়ে বিক্রি করছিলেন না, তার নিজের জায়গায় ছিলেন এবং সেক্ষেত্রে তারা চিকেন প্যাটিস কিনতে এসেছিলেন। এবং এক্ষেত্রে এই বিষয়টাও একেবারে আমরা সহমর্মী যে যারা চিকেন প্যাটিস খেয়েছেন, প্রাথমিকভাবে যদি এইটা হয়ে থাকে যে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দেওয়া হয়েছে, সেটা যেমন অন্যায়, ঠিক সেই রকমভাবে আইন হাতে তুলে নিয়ে এইরকম গরিব বিক্রেতাকে মারধর করাও তো অন্যায়। তাহলে প্রাথমিকভাবে একেবারে তদন্তে যদি দেখা যায়, সেক্ষেত্রে আরামবাগে তার বাড়ি এবং আরামবাগে রিয়াজুল শেখ তিনি অভিযোগ করেন এবং অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়, যাদের নাম সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তী। এই 3 ব্যক্তি, এই 3 যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। এরপর তাদের জামিনও হয়ে যায়। কিন্তু এই গোটা ঘটনায় বারবার করে যে প্রশ্ন বিরোধীরা তুলতে শুরু করেছে, যে প্রশ্ন রীতিমতো তৃণমূলের তরফ থেকে উঠতে শুরু হয়েছে, রাজ্যের শাসক দলের তরফ থেকে উঠতে শুরু হয়েছে, গোটা বাংলার সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রশ্ন উঠছে, যেখানে আমরা দেখেছি গতকাল মেসির এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যখন বিক্ষিপ্তভাবে ঝামেলা শুরু হয়, তখনও একটা গেরুয়া পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়ার অভিযোগ এবং সেক্ষেত্রে জয়শ্রীরাম বলানো থেকে শুরু করে জয়শ্রীরাম বলানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ আমরা হামেশাই দেখি। এবং যে ঘটনাগুলো আকছার উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে হয়, যে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এতদিন গর্ব করে বলতো যে এরকম কোনো ঘটনা হয়তো অন্তত পশ্চিমবঙ্গে হয় না, সেক্ষেত্রে গত কয়েক বছর ধরে এই যে সংস্কৃতি, পাল্টে যাওয়ার সংস্কৃতি, সেই সংস্কৃতির দিকেই কিন্তু প্রশ্ন উঠছে যে কাদের ইন্ধনে এই ঘটনা ঘটছে এবং এই ঘটনার পিছনে দায়টা কার। এই অভিযোগগুলো যখন সামনে আসছে, ঠিক তখনই আমি একটু বলে রাখতে চাইবো রেফারেন্স হিসাবে আসানসোলের বেশ কিছু ঘটনা, যেখানে কয়েকদিন আগে আমরা সাম্প্রতিককালে দেখেছি, মাসতিনেক আগে, যে কয়েকজন মাংস বিক্রেতাকে দাঁড় করিয়ে তাদের কান্ধর উদ্বোস করানো বা তাদের বিরুদ্ধে একেবারে চড়াও হওয়ার চিত্র আমরা দেখেছি। ঠিক সেই সমস্ত ঘটনা যখন সামনে আসছে, ঠিক তখনই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাজ্যের প্রশাসন কি ভূমিকা তাদের এবং এই ঘটনাগুলো কেন বারবার ঘটছে। সেই অভিযোগ যখন উঠছে, তখন প্রাথমিকভাবে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে বিজেপির তরফ থেকে এই কালচার বা এই গোড়া হিন্দুত্ববাদ বা কট্টর হিন্দুত্ববাদের এই কালচার, বা প্রাথমিকভাবে তৃণমূলের তরফ থেকে এইটাও বলা হচ্ছে যে গোড়া হিন্দুত্ববাদ, গোড়া মুসলিমবাদ, এইটা যদি কোনোভাবে বন্ধ না হয়, সেক্ষেত্রে এই কালচার আরও বাড়বে। একদিক থেকে বিজেপির তরফ থেকে এই ঘটনা যখন ঘটানো বা এই ঘটনার বিজেপির ইন্ধন রয়েছে বা এই ঘটনায় এক প্রকার বিজেপির কোনো শাখা দলের ইন্ধন রয়েছে, যখন অভিযোগ উঠছে, ঠিক তখনই এই অভিযোগও কিন্তু উঠছে রাজ্যের শাসক দল বা অন্যান্য বিরোধী দলের তরফ থেকে যে এই গোটা ঘটনায় যদি কোনোভাবে একটু সতর্ক থাকা যেত, সেই ঘটনাগুলো কিন্তু এড়ানো যেত বলেই কিন্তু মত।